আমি যখন একটা সাগরের পাড়ের উদ্দেশ্য করে রওনা দিই, তখন আমি একটা ভুল টাউনে এসে পড়ি। তো এখানে আশেপাশে আমি খোঁজাখুঁজি করছিলাম সাগরের পাড়টা কোথায় পাবো, কিন্তু এখানে আমি কিছুই খুঁজে পেলাম না। শুধু দেখলাম স্ট্রিটে অনেক দোকানপাট, এখানে অনেক জমজমাট বেচাকেনা হইতাছে। তারপর একটু পর বের হলাম, বের হয়ে আমি রাস্তাঘাটে হাঁটতাছি, হাঁটাহাঁটি করতাছি। তারপর দেখতে পেলাম না এখানে কোনো সাগরের পাড় আছে। এখানে এটা হলো ওয়াক প্লেস। এখানে অনেক মানুষ মানে জব করে আর কি, যে বিদেশি মানুষ জব করতেছে এখানে, সিগারেটের ব্রেক পাইছে তাই সিগারেট খাইতেছে। তো আমি একটু সামনে দিয়ে হেঁটে যাচ্ছি, এখানে অনেক বড় বড় দালান কোঠা আছে, কিন্তু সাগরের পাড় খুঁজে পেলাম না। তারপর আমি এখান থেকে তারপর চলে গেলাম সেন্ট সেন্টোসার উদ্দেশ্যে। কারণ সেন্টোসাতে ওইখানে অনেক সুন্দর একটা সাগরের পাড় আছে, ওইখানে বিচ আছে। তো আমি ওইখানে গিয়েছিলাম, ওইখানে ট্রেনে করে যাচ্ছিলাম, মেট্রো রেল। ওইখানে সিঙ্গাপুরে এমআরটি করে আমি যাচ্ছিলাম। ওই দেখেন সিঙ্গাপুরটা কতটা সুন্দর। এখন আমি এমআরটিতে করে সেন্টোসাতে যাচ্ছি, কিছুক্ষণের মধ্যেই আমি সেন্টোসাতে যাইয়া পৌঁছাবো। এই দেখছেন এখানকার এমআরটি কতটা সুন্দর, কতটা শৃঙ্খলা পালন করে। তো এই মুহূর্তে আমি সেন্টোসাতে হাজির হইলাম। মানুষ বলে এখানে নাকি অনেক সুন্দর জায়গা, আসলে অতটা সুন্দর না, তবে অতটা সুন্দর না বললেও কিন্তু পারবেন না। এখানে সুন্দর অসুন্দরের মধ্যেই সব কিছু মিলাজিলাই আছে। তো আশা করি খারাপও লাগবে না, আবার ভালোও লাগবে না। যাই হোক, সব মিলিয়েই ঠিকঠাক আছে। তো আপনারা চাইলে সিঙ্গাপুর যদি যখন আসেন তখন সেন্টোসাতে আইসা ঘুরে যেতে পারেন। সিঙ্গাপুর সেন্টোসা বিচের এদিকে কিন্তু রৌদ্রের তাপমাত্রাটা অনেক বেশি, কিন্তু সেই অনুযায়ী এই সেন্টোসা বিচের এখানে তেমন মানুষের আনাগোনা নেই। কিন্তু এখানে রয়েছে অনেক কম ফরেনার, এবং এই সেন্টোসা বিচে আইসা দেখি অনেক নারকেল গাছ, কিন্তু আমার দুঃখের বিষয় হলো নারকেল আমি খাইতে পারলাম না এখানে। হ্যাঁ, আপনারা দেখেন লেংটু আঙ্কেল, লেংটু আন্টি কি সুন্দর করে গোসল করতেছে। আর এখানে দেখতে পাচ্ছেন আমি হেঁটে হেঁটে আপনাদেরকে দেখাতে, এখানকার সেন্টোসাটা কতটুকু বড় আর কি, কতটুকু বড় একটা বিচ। এই বিচটা কিন্তু বানানো তাদের। আর এখন আমি সুপার শপে যাব, সুপার শপ থেকে আমার সবচেয়ে প্রিয় রেডবুল, আমি রেডবুল খাবো। এটা আমার সবচেয়ে ফেভারিট। আমি যখন সাউথ আফ্রিকাতে ছিলাম তখন কিন্তু আমি রেডবুলটাই সবচেয়ে বেশি পছন্দ করতাম। আর আমাদের বাংলাদেশে কিন্তু রেডবুলটার দাম অনেক পরিমাণে বেশি, তাই আমাদের খাওয়া এত পসিবল হয় না। আপনারা কিছুক্ষণের মধ্যেই দেখতে পারবেন একটা লেংটু আন্টি কিন্তু শুয়ে আছে, দেখতে পাচ্ছেন অলরেডি। তো এখান থেকে আমি কিছুটা দূরে যাচ্ছি। তো ওইখানে যাবার পর এক বাংলাদেশি ভাইয়ের সাথে আমার দেখা। তো আমি তো একাই গিয়েছিলাম ভ্রমণে, তাই আমি ভাবলাম বাংলাদেশি ভাইকে বলি আমাকে কিছু পিকচার তুলে দেন ডিএসএলআর দিয়ে, আমি তো আর একা একা পারবো না। তো আমি তুলে নিলাম কিছু পিকচার। এখন যাবার সময় আমি এখন চায়না টাউনের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমি কিছুক্ষণ পর আমি এমআরটি দিয়ে চায়না টাউনে যাব, তাই যাবার সময় আরেকটু সুন্দর করে ভিডিও ফুটেজ নিয়ে নিচ্ছি। তো একটা স্মৃতি হিসেবে থেকে গেল, বোঝেন নাই, কারণ সিঙ্গাপুর আবার কখনো আসি নাকি না আসি তার কোনো গ্যারেন্টি নাই। সূর্য মামা কিন্তু পুরাই ক্ষেপে গেছে, যে পরিমাণে রোদের তাপমাত্রা ছিল তখন, আল্লাহ, যা বলার বাহিরে। তো যাই হোক, সেন্টোসা বিচটা কিন্তু অতটা খারাপ না, আমার কিন্তু মোটামুটি ভালোই লেগেছে সিঙ্গাপুর ভ্রমণে। আমার কাছে এমআরটি কার্ড ছিল বিদায়ী আমি পুরোটা সিঙ্গাপুর অনেকগুলো টাউন আমি ঘুরে ঘুরে দেখতে পেরেছি এমআরটি দিয়ে। তো আমার একটা আঙ্কেল আমাকে এমআরটি গিফট করেছিল, $20 বলে দিয়েছিল। আমি $20 অনেকটি টাউন ঘুরছিলাম 3 দিন। তো এই হলো আজকের সুন্দর সেন্টোসা। আমি এখন সেন্টোসা দিয়ে থেকে চলে যাব চায়না টাউনে। ওইখান থেকে আমি কিছু কেনাকাটা করব। তো আপনারা দেখতে থাকেন, আমার ভিডিওটি দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। সেন্টোসা থেকে এমআরটি যাবার পথে কিছুটা ভিডিও ধারণ করে নিলাম। ওই দেখতে পাচ্ছেন একটি ফেমাস প্লেস, এই প্লেসটা কিন্তু মোটামুটি ফেমাস। আমি অনেক ইউটিউবে এটা নিয়ে ভিডিও দেখেছি এবং অনেক সুন্দর পিকচার দেখেছি। যাই হোক, অবশেষে আমি চলে আসলাম আরেকটি প্লেসে। আমি এখানে নামতে চাইনি, ভাবলাম আমি এই টাউনটাতে আসিনি কখনো, একটু নেমে ঘুরে দেখি প্লেসটা কীরকম। যাই হোক, মোটামুটি ভালোই। সিঙ্গাপুর আমি যতটা টাউনে গিয়েছিলাম সবগুলো টাউনই খুবই ভালো, ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু তারা পছন্দ করে। আর
এটাই আর কি। আপনারা দেখেন ভিউটা কতটা সুন্দর, মাঝখানে পানি, চারোদিকে খুব সুন্দর সুন্দর আর কি। এখানে শপিং মল আছে, এক একটা আছে আর কি। তো আমি এখান থেকে নামি নাই, আমি এখান থেকে কিছুটা ভিডিও ধারণ করে তারপর আমি চলে যাই আর কি। তো এই প্লেসটার নামটা আমার সঠিক খেয়াল নেই, কিন্তু প্লেসটা অনেক সুন্দর। আপনার এমআরটি দিয়ে বিভিন্ন জায়গায় প্রবেশ করতে পারবেন এবং ভ্রমণ করতে পারবেন, আপনাদের খুবই ভালো লাগবে। আমি কিন্তু অনেকগুলো দেশ ভ্রমণ করেছি, কিন্তু তার মাঝে আমার সিঙ্গাপুরটা ভ্রমণ করে একটু বেশি ভালো লেগেছে। এই আর কি, যা আমার যেটা ভালো লেগেছে আমি এটা আপনাদের কাছে শেয়ার করি আর কি। তো আমার ভিডিওগুলো দেখবেন, আশা করি আপনাদের মোটামুটি ভালোই লাগবে। সিঙ্গাপুরে কিন্তু ট্রাফিক আইনকানুন কিন্তু একেবারেই সঠিক। এই মুহূর্তে আমি চায়না টাউনে আছি। চায়না টাউনে আসলাম, আসলে আমি কিছু কেনাকাটা করব। আর আমি কিন্তু কেনাকাটা করলে কাউকে শো অফ করি না, ওইটা আমার একান্ত পার্সোনাল। চায়না টাউনে আসলাম। তো এখানে অনেক বিভিন্ন ধরনের খাবার আছে, চাইনিজ খাবার আছে, চাইনিজের অনেক কিছু আছে। আসলে চাইনিজ জিনিসটাকে মানুষ মনে করে একেবারেই নর্মাল প্রোডাক্ট, তারা সাপ্লাই দেয়। আসলে কিন্তু না, আপনার টাকার পরিমাণ যত বেশি আপনি তত ভালো প্রোডাক্ট পাবেন। আপনার যদি টাকার পরিমাণ কম হয় তাহলে ভালো প্রোডাক্ট পাবেন কিভাবে বলেন? তো এখানে যে চায়না টাউনে এসেছি, তো এখানে এই যে দেখছেন ক্লাব, বার। তো আমি এসব পছন্দ করি না, আমি গেছিলাম কিছু কেনাকাটা করার জন্য। তো এখানে ফুড স্ট্রিট, যাই হোক পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা স্ট্রিট, এই স্ট্রিটে আমি গিয়েছিলাম। তো এখান থেকে আমি আবার আরেকটা প্লেসে যাব। এই আপনারা দেখছেন এখানকার রোডঘাট কতটা সুন্দর, এখানকার বিল্ডিং কতটা সুন্দর, এখানকার ট্রাফিক আইনকানুন কতটা সুন্দর। যাই হোক এখানকার মানুষদের ব্যবহার আচরণ অনেকটাই কিন্তু ভালো। এখন আপনারা দেখতেই পাচ্ছেন আমি কোন জায়গায় এসেছি। তো এই জায়গাটাতে অনেক দিনের বেলা কিন্তু অতটা জমজমাট থাকে না। সন্ধ্যার পর থেকে এই জায়গাটাতে এতটা পরিমাণ জমজমাট থাকে, এত মানুষের আনাগোনা, কারণ এইখানে অনেক বার রয়েছে। আমি কিন্তু এই প্লেসটাতে জাস্ট ঘোরার জন্য আর একটু ভিডিও করার জন্য এসেছিলাম। আমি ইউটিউব ঘাটাঘাটি করে এই প্লেসটাতে দেখতে পেলাম রাত্রেবেলা কিন্তু অনেক জমজমাট, অনেক ফরেনাররা এখানে আসে এবং এখানে অ্যালকোহল খায় আর কি। তো এখানে অনেক রেস্টুরেন্ট আছে, অ্যালকোহল বার আছে, এখানে আরও নানান কিছুই আছে, যা বেশিরভাগ ফরেনাররা এখানে আসে। তো আমি দিনের বেলা আসলাম, ভাবলাম একটু ভিডিও করে নেই, ভিডিওটা করে ইউটিউবে আপলোড দিব। তাই আর কি, রাত্রেবেলা আমি আসি নাই, কারণ আমার অতটা দরকার ছিল না যে রাত্রেবেলা এই প্লেসটা ভিডিও করার জন্য। তো মোটামুটি দিনের বেলা আমি এসেছি, প্লেসটা কিন্তু অনেক ভালো লেগেছে আমার। আপনারা এই ভিডিওতে দেখতে বুঝতে পারবেন প্লেসটা কতটা সুন্দর। তো এখানকার বিল্ডিং, এখানে শপিং মল, এখানকার সব কিছুই কিন্তু এক্সপেন্সিভ। এখানকার হোটেল $100 ওপরে, বুঝতে পেরেছেন? এর নিচে কিন্তু নাই। আপনার যদি আত্মীয় স্বজন থেকে থাকে তাহলে মধ্যবিত্ত যারা, তারা আসতে পারেন। আর যারা অনেক বড় লোক, তারা কিন্তু তাদের জন্য কিন্তু হোটেল বুকিংটা অতটা ফেয়ার করে না, তারা কিন্তু এনি টাইম এসে পড়ে। তো আমার পিছনে দেখতে পাচ্ছেন প্লেসটা কতটা সুন্দর। আর ওই দেখছেন কি সুন্দর সুন্দর বাড়িঘর, ওগুলা কিন্তু আসলে বাড়িঘর না, ওগুলা একটা রেস্টুরেন্ট, এক একটি রেস্টুরেন্ট আর কি। ওইখানে অনেক বার আছে, অনেক ক্লাব আছে। তো আমি এখানে এসেছিলাম কিছুটা পিকচার তোলার জন্য। তো আমি পিকচার তুলেছি, তাই ভাবলাম কিছু ভিডিও করে নিই। এই আর কি, একা একা ঘুরতে এসেছি, তো একা একা ঘুরে কি আর ভালো লাগে? তো ভালো না লাগারও কিছু নেই, একা একা ঘুরতেই কিন্তু আমার সবচেয়ে বেশি ভালো লাগে। আমি যখন থাইল্যান্ড গিয়েছিলাম, মালয়েশিয়া গিয়েছিলাম, আমি কিন্তু তখনও একা একা ছিলাম, একা একাই ঘুরেছিলাম। আমি কিন্তু ইউটিউবে সেই ভিডিওগুলো আপলোড দিয়েছিলাম, আপনারা অথচ দেখেছেন। আমার এই ভিডিওটি যদি দেখে আপনাদের ভালো লেগে থাকে সিঙ্গাপুর, আমি মনে করি সিঙ্গাপুর ইজ দ্য বেস্ট একটি প্লেস। তো ঘোরার জন্য সবচেয়ে ভালো একটি জায়গা, আমার খুব ভালো লেগেছে। আপনারা চাইলে আপনারাও এনি টাইম আসতে পারেন ভিসা নিয়ে। এই দেখতে পাচ্ছেন সিঙ্গাপুরের স্ট্রিট কতটা ক্লিয়ার। তো এখান থেকে আমি, আমার ভোর 5টার দিকে ফ্লাইট ছিল আজকে, তো আমি ভাবলাম শেষ ঘোরা একটু ঘুরে নিই সিঙ্গাপুরটা। যাক, আমার সিঙ্গাপুর 3 দিনের সফর ছিল, আমার খুব ভালো লেগেছে ঘুরে। আপনারা
আমার ভিডিওগুলো দেখবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো যাই হোক, এখন এই দেখছেন এইটা একটা বিগ শপিং মল। এইখানে কিন্তু অনেক মানুষ শপিং করতে আসে যারা বড়লোক, কোটিপতি। এটা প্রাইভেট শপিং মল। তো স্ট্রেটে এখানে অনেক মানুষ ব্যায়াম করার জন্য আছে, একটা ছোটোখাটো পার্কও রয়েছে। আমি এই পার্কটাতে গিয়েছিলাম, কিছুটা সময় দিয়েছিলাম এই পার্কটাতে। তো এই পার্কটা মোটামুটি ভালোই। এখানে সাইকেল, দৌড়াদৌড়ি, তারপরে আরও অনেক কিছুই চলে আর কি। তো এই তো আর কি, এই হলো ভিডিও। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, সিঙ্গাপুর খুবই ভালো একটি প্লেস। আপনারা আসবেন, গ্রুপ নিয়ে আসবেন, ঠিক আছে? একা একা এসে ঘুরে মজা পাবেন না, যেমন আমি একা একা ঘুরে মজা পাই আর কি। এখানে অনেক বার আছে, অনেক রেস্টুরেন্ট আছে। এখানে নামি দামি মানুষরাই আসে। তো দিনের বেলা এখানে কোনো জমজমাট নাই। এই প্লেসগুলা সন্ধ্যার পর থেকেই সারাক্ষণ জমজমাট থাকে, সারা রাত 10টা 11টা পর্যন্ত জমজমাট থাকে। তো যাই হোক, আপনারা ভালো থাকবেন। এখান থেকে আমি বের হয়ে চলে যাব বাসায়। বাসা থেকে গোসল শাওয়ার করে তারপরে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিব। আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য, আমি যেমন ঠিকঠাক মতো বাংলাদেশে চলে যেতে পারি। আর ওই যে দেখতে পাচ্ছেন মেরিনা বের ওই তিনটা বিল্ডিং, সব জায়গা থেকেই কিন্তু দেখা যায়। এগুলো কিন্তু কাছাকাছি প্লেস, কারণ সিঙ্গাপুর তো অনেক ছোট, বেশি বড় না। বিমান থেকেই দেখা যায় সিঙ্গাপুরটা কতটা ছোট। হ্যাঁ, আমাদের মুন্সিগঞ্জের সমান সিঙ্গাপুর, বুঝতে পেরেছেন? যাই হোক, ভালো থাকেন, আল্লাহ হাফেজ, টেক কেয়ার। আর আমার ভিডিও দেখবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট।